গোবিন্দ গাঙ্গুলি এবং মানস মুখার্জি আমার কাছে গিয়েছিলেন এইখানে আসবার জন্যে, এই উদ্বোধনী সভায়। আমার ওদের কাছে কিছু শুনলাম, আগেও এই বেলঘরিয়ার যে সংস্থা হয়েছে তার সম্বন্ধে কিছু শুনেছিলাম। যাই হোক, আমার শরীর খুব খারাপ, তবুও আমি ভাবলাম, এবং বয়সও হয়েছে, 92 বছর চলছে, 65 বছর রাজনীতি করছি, তবুও ভাবলাম যে না, এইরকম একটা সংস্থা আমার তো মনে পড়ে না যে আমি কোথাও দেখেছি। এখানে যে সংস্থা তৈরি হয়েছে এবং যে উদ্দেশ্য নিয়ে, আমার ঠিক হয়তো আছে, আমি জানি না, মনে পড়ে না এখন, কিন্তু আমার মনে হচ্ছে যে এইরকম আর কোথাও নেই, যে দল মত নির্বিশেষে, যা কাগজ আমি দেখলাম যে 200 ক্লাবকে নিয়ে এখানে এই প্রতিষ্ঠান সমন্বয় সমিতি তৈরি হয়েছে এবং তাদের পক্ষে এই উৎসব করা হচ্ছে, যেটা আমি এখানে এসেছি আপনাদের সঙ্গে কিছুক্ষণ মিলিত হতে যার জন্যে, এবং এটা আমি আনন্দের সঙ্গে, গৌরবের সঙ্গে উদ্বোধন করছি। আর এটাও আমি একটা লেখায় দেখলাম, আর এখনও শুনলাম, যে বাবরি মসজিদ যখন ধ্বংস হয়, আমাদের ভারতবর্ষের একটা লজ্জার কথা যে এরকম ঘটনা হতে পারে, এবং সেখানে 3 জন বড় বড় নেতা নেত্রী, যারা পরে মন্ত্রী হয়েছিলেন, যাদের নামে এখনও মামলা আছে, ক্রিমিনাল কেস আছে, তারা সেখানে উপস্থিত। আর কর সেবকরা তারা দলে দলে গিয়ে সেইখানে মসজিদ ভাঙছে। আর সুপ্রিম কোর্টকে তারা বলেছিলেন, সুপ্রিম কোর্ট তাদের ডেকেছিলেন যে কর সেবকরা কী করতে যাচ্ছে ওখানে, বাবরি মসজিদের ওখানে। তারা বলেছিলেন যে সেখানে ধর্মীয় গান গাইবেন, ধর্মীয় গান করতে যাচ্ছেন, কিন্তু ভেঙে গুড়িয়ে দিল। আর ওদের যিনি তখন মুখ্যমন্ত্রী ছিলেন, এখন আর নেই, তিনি ছিলেন, তিনি বক্তৃতায় বললেন, যখন মন্ত্রিত্ব চলে গেল, কলকাতায় এসে তিনি বললেন, সেটা আমি ধরে রেখেছি, ক্যাসেটে পুলিশের ক্যাসেটে ধরে রেখেছি। তিনি বললেন যে এটা একটা চমৎকার ঘটনা হয়েছে, হিন্দি ভাষায় বললেন, যে এখন একটা নতুন যুগের মধ্যে আমরা ঢুকে গেলাম, এই কর সেবকরা যা করলো, এটা নতুন যুগ শুরু হয়ে গেল। এবং আমি জানলাম, আর এখনও তো অনেক সবাই বললেন, যে সেই উপলক্ষে এইরকম একটা সমিতি আপনারা গড়ে তুলেছেন, এরকম একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন 200 ক্লাবকে নিয়ে, দল মত নির্বিশেষে। তো যাই হোক, এবং এর কাজ সম্বন্ধে, আর তার আগে আমি এটা বলছি, এই বেলঘরিয়া এসে আমার প্রথমেই মনে পড়ল যে আমাদের প্রয়াত শান্তি ঘটক, যিনি আমাদের খুবই একজন বড় নেতা ছিলেন, এবং এখানকার একটা অংশ বরানগরের সঙ্গে যুক্ত ছিল যখন প্রথম নির্বাচন হয়, এবং উনি আমাকে খুবই, এবং এখানে আরও অনেকে আসেন, তারা আমাকে সাহায্য করেছিলেন জেতবার জন্য। পরবর্তীকালে এখানে আমি খুব বেশি ভোট পেতাম বলে পরবর্তীকালে এটাকে কেটে দিয়ে বরানগরকে আলাদা করে দেয়া হলো। যাই হোক, এটা মনে পড়ছে বলে বললাম। কাজেই তার স্মৃতির প্রতি, শান্তি ঘটকের স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি।
আর আমি দেখলাম এদের যে কর্মকাণ্ড এটা এতদিন ধরে করছেন, এটা একটা দৃষ্টান্তমূলক। আমরা তো এমনি বলি রাজনীতির ক্ষেত্রে যে রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে আমরা বলি, নানা রকম আমাদের যার যা বক্তব্য কর্মসূচি আমরা রাখি, কিন্তু পরবর্তীকালে আমাদের কথা হচ্ছে, আমাদের মতন যাদের চিন্তা তাদের কথা হচ্ছে যে এমন তো কতগুলো ভালো কাজও করে, যে সরকারই থাকুক, আমরা বিরোধী থাকতে পারি, অন্যরা বিরোধী থাকতে পারে, কিন্তু কিছু তো ভালো কাজ হয়, সেই ভালো কাজে সবারই সমর্থন করা উচিত, সব একসঙ্গে কাজ করা উচিত। আর যেখানে মনে হবে যে মানুষের কল্যাণ হবে না এমন কিছু করা হচ্ছে, তাহলে যাদের হাতে সেই প্রতিষ্ঠান আছে, সরকার আছে, খারাপ কাজ করছে, মানুষের কাছে তারা বলবেন, আর সরকারে যারা আছেন তারাও বলবেন, আর মানুষ তারা গ্রহণ করবেন, মানুষ সঠিক পথেই যাবেন, এইটাই আমাদের অভিজ্ঞতা এবং আমার ধারণা। তো যাই হোক, এই যে প্রতিষ্ঠান, এটা দেখলাম লেখার মধ্যে এরা গরিবের কল্যাণ করে, তাদের নানা রকমভাবে সাহায্য করে। এরা সেই কোথায় উড়িষ্যা, কোথায় সুনামি, সেখানে প্রাকৃতিক বিপর্যয় হয়, তার জন্য তারা টাকা পয়সা পর্যন্ত আমাদের মুখ্যমন্ত্রীর তহবিলে তারা পাঠিয়েছেন। এবং বিভিন্নভাবে মানুষ, গরিব মানুষ, পিছিয়ে পড়া মানুষ, তাদের সাহায্য করবার চেষ্টা করেন। আর সাম্প্রদায়িক সম্প্রীতি এটা রাজ্যে খুবই দরকার। যেমন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমরা, তেমন আমরা চাই না আমেরিকার দাসত্ব, তেমন আমরা চাই না যে সম্প্রদায় বিভেদ হোক, এটা কখনো হতে পারে না। এটা ভারতবর্ষের সভ্যতা এই কথা বলে না, এই লক্ষ্য সেটার নেই। ওই বিভিন্নতার মধ্যে, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই কথাই রবীন্দ্রনাথ বলে গেছেন। তাই নিয়েই আমরা চলছি এবং আশা করি সেইভাবেই আমরা চালিয়ে যেতে পারব। এবং আপনারা এখানে যা এই যে প্রারম্ভিক যে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখলাম, নাচ গান দেখলাম, এটা খুবই চমৎকার লাগলো দেখে। এবং তাদের সবাইকে, যারা তাতে অংশগ্রহণ করেছেন, তাদের অভিনন্দন আমি জানাচ্ছি। এবং এই কদিন ধরে আপনাদের যে এখানে উৎসব চলবে, নানা কর্মসূচি আছে, সেখানে সেমিনার হবে, বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, ছোট ছোট ছেলে মেয়েদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, অন্যদের জন্য নানা রকম অনুষ্ঠান এখানে হবে। এই যে কাগজে দেখলাম সেখানে আছে। এটা খুবই আনন্দের বিষয় যে কটা দিন আপনারা এখানে উৎসব আনন্দ করবেন, সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করবেন, সাধারণ মানুষকেও আপনারা ভালোবাসতে শিখবেন। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি যে আমি কমিউনিস্ট, 65 বছর কমিউনিস্ট জন্য কাজ করছি। এবং আমরা বলি যে কমিউনিস্টরা বলে যে আমাদের মানুষের স্বার্থ ছাড়া আর কোনো স্বার্থ নেই, কিন্তু এটা আমি অভিজ্ঞতায় দেখেছি, বলা যত সহজ, করা তত সহজ না। কার্যক্ষেত্রে সেটা করা তত সহজ না। সেই জন্য এটা সবসময় আমাদের মনে রাখতে হবে। যারা মানুষের বন্ধু, যারা মানুষের প্রিয়, যারা মানুষের সমর্থন, সহযোগিতা, ভালোবাসা চান, তাদের এই কথাটা সবসময় মনে রাখতে হবে যে আমরা আমাদের মানুষের স্বার্থ ছাড়া আর কোনো স্বার্থ নেই। এই কথা বলে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। নমস্কার।